একটা জিবিআর এর 253 ভোল্টের বাচ্চা থাকবে বকনা, আর দুইটা থাকবে হলে বাহামার করস। হ্যাঁ, তিনটা বাচ্চা যদি নাই 75,000 করে পার পিস দাম থাকবে। শিং উঠলে আমার দর্শক ভাই গরুলি যদি শিং ওঠে তার ডবল টাকা দিয়ে আমি গরু ব্যাক নিয়ে আসবো। সে যদি যে কয়েক মাস লালন পালন করবে সেই কয়েক মাসের সেই টাকা খরচও দিয়ে দিব আমি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। ব্যবসা বাণিজ্য কেমন চালাচ্ছেন? আলহামদুলিল্লাহ ভালো। এর আগে তো অনলাইনে দেখি নাই আমি। জি, আপনার চ্যানেলে নতুন প্রোগ্রাম, কিন্তু অন্য চ্যানেলে প্রোগ্রাম দেব। অন্য চ্যানেলে দিছেন না? জি। কতদিন ধরে এই ব্যবসার সাথে জড়িত? ব্যবসা 5 বছর। 5 বছরের মতো। জি। তাহলে তো ছোট থেকেই জি। অভিজ্ঞতা তাহলে কেমন তৈরি করছেন সেক্ষেত্রে? দর্শকে গরু দেখালেই বুঝতে পারবে অভিজ্ঞতা আছে কিনা। মানে দর্শক গরু দেখলে বুঝতে পারবে যে তার অভিজ্ঞতা কেমন আছে। জি। আচ্ছা, এছাড়া কি করা হয় আপনার? এছাড়া এই গরু ব্যবসার ভিতরে বর্তমান পড়াশোনা বাদ। পড়াশোনা বাদ দিয়ে দিয়েছেন, এখন গরুর সাথেই জড়িত। জি। কে ব্যবসা করতে গে আগে? ব্যবসা আমার কাকা করে, আচ্ছা আচ্ছা। আমিও করি। আপনার চাচার সাথেই ছোট থেকে দেখা যাচ্ছে এই ব্যবসার সাথে জড়িত হয়ে এখন অনলাইনে চলে আসছেন। জি। হাটে ব্যবসা করতেন এর আগে? জি, হাটেও করি, অনলাইনেও করি। মূলত হাটে ব্যবসা করেন, এখন অনলাইনে দেখাচ্ছেন। অনলাইনে যারা গরু ক্রয় বেচা করতেছে আসলে তাদের মধ্যে আপনি একজন। জি। আচ্ছা, তো কিভাবে সুযোগ সুবিধা দিয়ে এই গরুগুলা বেচা বিক্রি করে থাকেন সুযোগ আপনারা? সুবিধা আমার দর্শক ভাই দেখতে গরু পছন্দ হলে ফোন দিবে আমার কাছে, সরাসরি আসতে চাইলে আসি দেখে শুনে নিতে পারবে। বিশ্বাস করবে কিভাবে আপনাকে? আমার দর্শক ভাই যে টাকাটা পাঠাবে ব্যাংকের মাধ্যমে টাকালে, কিন্তু ব্যাংকের থেকে কিন্তু ওনাকে একটা রিসিপ্ট দিবে। হ্যাঁ। তার কাছে তো ডকুমেন্ট থেকেই গেল। কিংবা ব্যাংকে যে দিচ্ছে টাকাটা, ব্যাংকের টাকায় তো আর মায়ের কোনো ভয় নাই। না, তার মানে আপনার কাছে ব্যাংকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে, আপনার কাছে টাকা পয়সা দিলে আপনি গরু পৌঁছায় দিবেন। জি। দায়িত্ব টাকার ওনার বাসায় গরু যাওয়া পর্যন্ত দায়িত্ব আমার। নিজের দায়িত্ব না? কয়টা গরু রাখছেন আজকে? আজকে 5টা বকনা দেখাবো দর্শককে, একদম কম প্রাইসে, জাত উন্নয়নের লাগি বেস্ট। জাত উন্নয়নের জন্য 5টা বকনা রাখছেন। জি। দামের দিক দিয়ে কেমন রাখবেন সেক্ষেত্রে? দাম আমি আজকে একটা জিবিআর এর 253 ভোল্টের বাচ্চা থাকবে বকনা, আর দুইটা থাকবে হলে বাহামার করস। হ্যাঁ। তিনটা বাচ্চা যদি নাই 75,000 করে পার পিস দাম থাকবে। 75,000 টাকায় ক্রস ব্রাহ্মা আপনার দিচ্ছেন। জি। আর একটা ফিলাকবি মুন্ডি দেখাবো, আর একটা ইন্ডিয়ান পাঞ্জাবি মুন্ডি দেখাবো। দুইটা বাচ্চা নিলে 2,30,000 টাকা দাম পড়বে। আচ্ছা, দামটা কিন্তু আগেই বলে দিলেন। চলেন তাহলে যে জাতমানের গরুগুলা রাখছেন চলেন এক এক করে দেখতে থাকি আমরা তাহলে। দেখান ভাইজান, এই যে শুরুতেই সুন্দর গঠনের একটা বাচ্চা আমাদের সামনে নিয়ে আসছেন, মাথা সাদা। এটা দেখলে এখন দর্শক ভাই এটা বুঝতে পারে যে এটা আসলে কি জাতমানের গরু। এটার মধ্যে কেমন পার্সেন্ট আছে আপনার মনে হয় বলেন? এটা পার্সেন্ট আমি বললে তো দর্শক আমার জিনিসটা আমি ভালোই বলবো, আমার দর্শক দেখবে যে পার্সেন্ট কত আছে। আচ্ছা আচ্ছা। জি। আচ্ছা, বয়সটা কত মাস এখন এই বাচ্চাটার? এটার বয়স বর্তমান হলো 11 মাস। 11 মাস চলে? জি। আচ্ছা, এখন খাদ্য খানাও তো সুস্থ সবল আছে? একদম খাওয়া দাওয়া করছে দেখেন। আচ্ছা, এটা কি মুন্ডি হবে? এটা অরিজিনাল মুন্ডি ফিলাকবি। অরিজিনাল মুন্ডি ফিলাকবি? জি। বকনা তো? বকনা। আচ্ছা, মাথাটা কিন্তু খুবই সুন্দর দেখতে শুনতে। জি, একদম ঝুটিটা কত সুন্দর, আর ওর ব্যান্ডটা দেখেন মাথার। হ্যাঁ, খুবই সুন্দর আসলে, গঠন প্রণালীও মাশাআল্লাহ জি। দেখতে শুনতে। আচ্ছা, এই বাচ্চাগুলা হিটে আসে কত মাস বয়সে আপনার জানা আছে? হিটে আসে ধরেন 14 মাস 15 মাসে হিটে চলে আসে। 14 থেকে 15 মাস ভালো খাদ্য খানা দিলে অল্প দিনেই হিটে চলে আসে এগুলা? জি জি। আচ্ছা, আর এগুলা তো এমনিই বাংলাদেশের জন্য জনপ্রিয় গরু এগুলা। জি, এগুলো জাত উন্নয়নের লাগি বেস্ট একদম। হ্যাঁ, তো এই বাচ্চাটা যদি সিঙ্গেলি কোনো দর্শক ভাই নিতে চায় সেই ক্ষেত্রে কেমন টাকা দাম আমি নির্ধারণ করছেন? সিঙ্গেল না, আমি এইটা আর একটা আছে ইন্ডিয়ান পাঞ্জাবি মুন্ডি, এই দুইটা বাচ্চা আমি একত্রে দাম দিব। আচ্ছা, দুইটা বাচ্চা আপনি একসাথে দাম দিবেন? জি। সিঙ্গেলে যদি কোনো দর্শক ভাই নিতে সিঙ্গেলে চায়? যদি আমার দর্শক ভাই নিতে চায় আমার কাছে ফোন দিয়ে আলোচনা করে নেবে। আচ্ছা, সিরিয়ালের এটা ছিল 1 নাম্বার, এটা একটু সাইড করে দিবেন। 2য় নাম্বারে যা কিন্তু আরও একটা সুন্দর গঠনের একটা বাচ্চা আমাদের সামনে নিয়ে আসছেন, কালো রঙে হবে। কি জাতমানের বাচ্চা হবে এটাও ভাই? এটা হলো একটা ইন্ডিয়ান পাঞ্জাবি মুন্ডি। এটা আবার একটা ইন্ডিয়ান পাঞ্জাবি মুন্ডি? জি। কিভাবে বুঝলেন আপনি যে? কিভাবে বুঝলেন? এর পাও চারটা কত মোটা মোটা দেখেন, আর ওর মাথার ঝুঁটিটা দেখেন কত সুন্দর। পাও তো এমনি মোটা থাকে ভাইজান, আমি বলছি যে আপনি পাঞ্জাবি যে মুন্ডিটা বললেন সেই ক্ষেত্রে আপনি কোন দিকটা ধরে আপনি বুঝলেন যে পাঞ্জাবি মুন্ডি হবে? পাঞ্জাবি মুন্ডি এর কানটা দেখেন কত ছোট, আর এই ঝুঁটিটা দেখেন একটা ব্যান ঝুঁটি। আচ্ছা আচ্ছা।
এটারও শিং হবে না তো? না, এটার শিং হবে না। যদি শিং হয়ে থাকে সেই ক্ষেত্রে শিং উঠলে আমার দর্শক ভাই গরুলি যদি শিং ওঠে তার ডবল টাকা দিয়ে আমি গরু ব্যাক নিয়ে আসবো। সে যদি যে কয়েক মাস লালন পালন করবে সেই কয়েক মাসের সেই টাকা কে খরচও দিবে? দিয়ে দিব আমি। সেই খরচ দিবেন তো? জি ডকুমেন্টস কিন্তু থেকে যাচ্ছে আপনার। হ্যাঁ, ডকুমেন্টস থাকবেই তো ডকুমেন্টস। আপনি আমার দর্শক ভাই যদি শিং ওঠে হ্যাঁ। তার বাসায় যাওয়ার পরে যতদিন খাওয়াইছে দাওয়াইছে অল টোটাল দিয়ে ব্যাক নিয়ে আসবো আমার। আচ্ছা, তো এই দুটা 1 এবং 2 দুইটা বাচ্চা তাহলে কেমন টাকা দরদাম চাচ্ছেন আপনি? দুইটা বাচ্চা একদম কম রেটে দিব, মাত্র 2,30,000 টাকা দাম পড়বে। কম রেট তো তাহলে থাকলো না ভাই। 2,30,000 টাকা মানে 1,15,000 টাকা পার পিস পড়ে গেল, জি তাহলে তো ভাই। অনেক টাকা দাম। ওই প্রথম যে বাচ্চা ফিলাকবি বাচ্চাটা দেখাইছি, যদি অন্য কোনো খামারে হতো কই একটার দামই চাইতো 1,65,000 ভাই। চাইলেই তো আর দিবে না ভাই, ওর জি ভাই। গঠন প্রণালী দেখে তারপরে একটা মানুষ দাম দিবে। তো জি। সেই ক্ষেত্রে 2,30,000 টাকা আপনি দাম চাইছেন, এখান থেকে দর্শক ভাই দরদাম করতে পারবে। দর্শক ভাই ফোনে আমার আলোচনা করে নেবে। আচ্ছা, ফোনে আলোচনা করে নিতে পারবে। জি। এছাড়া আপনি কোনো স্যাক্রিফাইস করবেন না এখন? না ভাইজান। আচ্ছা, এটা ছিল সিরিয়ালের 2য় নাম্বার, এটা একটু সাইড করে দেন। এপাশে আবার 3 নাম্বার সিরিয়ালে যায় একটা সাদা রঙের বাচ্চা নিয়ে আসছেন, মাশাআল্লাহ দেখতে শুনতে। এটা কি জাতমানের বাচ্চা হবে ভাই? এটা হলো একটা GBRX 253 ভোল্টের বাহামা বকনা বাছুর। আচ্ছা, GBRX 253 ব্রাহ্মার বকনা বাছুর। বকনা বাচ্চা। এটা বয়সটা কত মাস এই বাচ্চাটার? এটার বয়স 8 মাস। এটার বয়স 8 মাস। জি। যাক মাশাআল্লাহ, সুন্দর কিন্তু গ্রোথ চলে আসছে। এই বাচ্চাগুলো আসলে হিটে আসে কত মাস বয়সে? এগুলো ধরেন ভালো সুস্থ সবল, ধরেন খাওয়া দাওয়া করলে 13-14 মাসে হিটে চলে আসে। 13 থেকে 14 মাসে এই বাচ্চাগুলোও হিটে চলে আসে, যদি ভালো খাদ্যখানা পায়, জি ভালো পরিচর্যা পায়, তাহলেই আসলে সুন্দর গঠন হবে এবং তাড়াতাড়ি আসলে হিটে চলে আসবে। জাত উন্নয়নের জন্য বেস্ট একটা বাচ্চা। জি। আচ্ছা, তো এই বাচ্চাটা যদি সিঙ্গেলি কেউ নিতে চায় তাহলে কেমন টাকা আমি চাচ্ছেন? 3টা বকনারও একটা লট করছি, এই 3টা বাচ্চা একবারে বলে দেবো 3টা বাচ্চার দাম। আচ্ছা, এখানেও একটা লট করছেন, প্রথম একটা 2টা লট ছিল, এখানে আবার 3টা লট আছে। জি। সিঙ্গেলে যদি কোনো দর্শক ভাই নিতে চায় সেই ক্ষেত্রে সেক্ষেত্রে দর্শক আমার কাছে ফোন দিয়ে যোগাযোগ করে নেবে। সেই ক্ষেত্রে ফোনে যোগাযোগ করে নিতে পারবে। জি। আচ্ছা, এটাও একটু সাইড করে দিবেন। এই যে এই পাশে সিরিয়ালে 4 নম্বরে যায় কিন্তু আরো একটা লাল রঙের বাচ্চা নিয়ে আসছেন, মাশাআল্লাহ। এটা কি জাতমানের বাচ্চা হবে? এটা হলো নেপালি গির বাছুর। এটা আবার নেপালি গির বাচ্চা। জি। আচ্ছা, এটার বয়সটা কত মাস? এটার বয়স 9 মাস। এটার বয়স 9 মাস। জি। খাদ্যখানা তো খাচ্ছে, জি, একদম সুস্থ সবল। কোনো রকম অসুবিধা নেই? না ভাই। আচ্ছা, তো এই বাচ্চাটা যদি সিঙ্গেলি নিতে চায় তাহলে? এটা হলো আপনার লটের 2য় নাম্বার, 3টা এক ক্ষেত্রে দাম বলে দেবো। আচ্ছা, সিঙ্গেলি নিতে চাইলে ফোনে যোগাযোগ করে আপনার কাছ থেকে নিতে পারবে। জি। ফোন নাম্বারটা একটু মুখে বলবেন। ফোন নাম্বার 01300455940। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে তো? ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে। আচ্ছা, দর্শকরা এই সুন্দর সুন্দর যে বাচ্চাগুলো দেখাচ্ছে আপনারা এই ফোনে যোগাযোগ করে এই বাচ্চাগুলোর দরদাম করে নিতে পারবেন। জি। এটা ছিল সিরিয়ালের 4 নাম্বার, জি। এটা একটু সাইড করে দিবেন। 5 নাম্বার সিরিয়ালে যায় কিন্তু আরও একটা লাল রঙের বাচ্চা নিয়ে আসছেন, লাভি কম্বলে কিন্তু বেশ ঝুলন্ত। জি। দেখে আমারই ভালো লাগতেছে। তো আপনি একটু বলবেন যে আসলে কেমন জাতমান আছে এর মধ্যে? এটা অন্য কোনো খামার থাকলে বলতো বাহামা, কিন্তু এটা বাহামার করস। আচ্ছা, অন্য খামারি বলতো ব্রাহ্মা, আর আপনিও তো সেই ক্রসের মধ্যেই রেখে দিলেন। জি, বাহামার করস। যে লাভি আর কম্বল কি তাই দেখেন, এখনই মনে হচ্ছে লাভির মাটির সাথে ঝুলতিছে। আচ্ছা আচ্ছা, বয়সটা কত মাস এখন? এটার বয়স 8 মাস। এটার বয়স চলে 8 মাস। জি। আচ্ছা, সুন্দর কিন্তু গ্রোথ চলে আসছে 8 একদম। মাসে। আর ওর কালারটা দেখেন, রক্তবর্ণ কালার একদম। হ্যাঁ, কালারেও একদম পাকা। জি। আচ্ছা, তো এই 3টা একসঙ্গে যে বাচ্চা যদি কোনো দর্শক ভাই নিতে চায় তাহলে কেমন টাকা দাম চাচ্ছেন আপনি? 3টা একসঙ্গে নিলে আমি দর্শকের কাছে দাম রাখবো 75,000 করে পার পিস দাম থাকবে। 75,000 টাকা করে পার পিস এই 3টা বাচ্চার একটা দাম নির্ধারণ করছেন। জি। আর যদি সিঙ্গেলি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে ফোনে আলোচনা করতে হবে। সিঙ্গালে নিলে আমার সাথে ফোনে আলোচনা করে নিতে পারবে। আচ্ছা, এই 75,000 টাকা করে যে দাম চাইলেন এখান থেকে কি দর্শকদের দরদাম করার সুযোগ দিবেন? না, দর্শক যদি এরপরেও যদি দরদাম করার সুযোগ চাই তাহলে আর কি বলবো। না, তা তো অবশ্যই দর্শকদের সুযোগ তো দিতেই হবে ভাই। আচ্ছা, দর্শক আমাকে সরাসরি ফোন দিলে আলোচনা সব থেকে দিয়ে দেবে। মানে আপনি ফোনে আলোচনা করে তারপরে আর কি বেচা বিক্রি করবেন। জি। তো পরিশেষে আরও একবার ফোন নাম্বারটা একটু বলবেন। 01300455940। আচ্ছা, এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে, দর্শক ভাইরা যোগাযোগ করে আপনার কাছ থেকে এই গরুগুলা ক্রয় করতে পারবে। জি। আচ্ছা, পরিশেষে আপনার ঠিকানাটিও বলে দিবেন। এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রাম অরণখোলা হাটের পাশে আমার খামার। আচ্ছা, আপনার ফার্মের নাম? শরীফ ডেয়ারি ফার্ম। শরীফ ডেইরি ফার্ম। জি। আচ্ছা, তো শরীফ ভাই আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।